হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। সকলকে জানাই হ্যাপি ষষ্ঠী। তো আজকে হচ্ছে ষষ্ঠী বলে কথা, জামাই শাশুড়িদের আজকে তো দারুণ একটা শুধু জামাই আর শাশুড়ি কেন, পুরো সহ পরিবারে আজকে দারুণ খাওয়া দাওয়া সব বাড়িতে হবে। জামাইরা আসবে, মেয়েরা আসবে, কত এনজয়, কত মজা, কত কিছুই হবে। হ্যাঁ, আমাদেরও হবে, কিন্তু আমাদের একটু বিলেটেড হবে। আমাদের আজকের দিনে হয় না, আর আজকের দিনে আমরা যাই না। আমার মা আমাকে অবশ্যই বলে যে দিনের দিনে আয়, যেহেতু আমাদের বাড়িতে ষষ্ঠীর নিয়মটা নেই, আর করলে পরে অনেক বড় বিপদ আসে আমাদের। তো তার কারণে মাকে বলেছি আমি ষষ্ঠীর দিন খাওয়া দাওয়াটাও রাখবো না, কারণ একেবারে পেছিয়ে দেবো। আর প্রচণ্ড গরম, ভালোও লাগে না। যতই যতই আমরা এসিতে বসে খাই না কেন, রান্নাটা সেই মাকে কষ্ট করে করতে হবে, হাতটা পুড়িয়ে রান্নাঘরে গিয়ে। তো ওখানে তো কষ্ট হবে না। তো তার কারণে মাকে বলি, মা একটু দেরি করে একটা মাস পেছিয়ে তুমি জামাইষষ্ঠীটা করো। যে মাসে জামাইষষ্ঠী পড়ে তার পরের মাসে অবশ্যই আমরা যাই, গিয়ে জামাষষ্ঠী করি। আর তোমরা যারা আমার ভিডিও পুরনো দেখেছো তারা তো জানোই। তো ঠিক তেমনই এবছরেও কিন্তু আমাদের এক মাস পরে পেছিয়ে গিয়ে প্লেটেড জামাষষ্ঠী আমরা করব। তো এদিকে আমি লাল দেখতে পাচ্ছ কড়ার মধ্যে লেগে যাচ্ছে। এই কড়াটা যে কী হয়েছে সমস্যা, কড়াতে প্রচণ্ড যতই ধোয়া মোচা করে সুন্দর করে রান্না করি না কেন, এই কড়াটাতে লেগেই যায়। তো আজকে যেটা করছি সেটা হচ্ছে কলমি শাক সুন্দর করে ফ্রাই করছি। আর এখানে এই 2 পিস লেজা দেখতে পাচ্ছ, এটা আলাদা করে একদম কড়া কড়া ভাজা করব। আর এই 4 পিস লেজাকে আলু দিয়ে, বেগুন দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে লাইট একদম একটা রান্না করব। আর চুনো মাছের টক করব। তো আজকের রান্নাটা খুবই সিম্পলি একদম। আমি ভেবেছিলাম আজকে সকালবেলা বিরিয়ানি করব। তোমাদের দাদাভাইকে আমি ঠিক সেরকমই প্রিপারেশন করে রেখেছিলাম যে মাছ টাছ দিয়ে আজকে একটু ফিশ বিরিয়ানি আর কিংবা চিকেন বিরিয়ানি এরকম কিছু করব। ও বাবা, তারপরে হঠাৎ তোমাদের দাদাভাই বললো যা গরম, তোমার দরকার নেই। আর আমার শরীর সত্যি কথা বলতে যা গায়ে অ্যালার্জি বেরিয়েছে গরমেতে, এসির থেকে বেরোলেই আমার শরীরের এই অবস্থা হচ্ছে। তো তোমার দাদাভাই বললো সিম্পলি যা আছে তাই করো। তাই ভাবলাম সিম্পলি তো করবো, কিন্তু একটা পদ দিয়ে খাওয়া যায়। মাছের আজকে জামাই ষষ্ঠী বলে কথা, তুমি জামাই বলে কথা, তাই ভাবলাম কলমি শাক যখন আছে কলমি শাক ভাজা করে নিলাম, লেজার মাছ ফ্রাই করে নিলাম, লেজা দিয়ে বেগুন দিয়ে মাছের লাইট তরকারি করে নিলাম, চুনো মাছের টক করে নিলাম, আলুর চোখা করে নিলাম। তো এই করে করে রান্নাগুলোকে বেশ বাড়িয়েছি। সবই হালকা পাতলা লাইট রুগীর তরকারি, কিন্তু বেশ সুন্দর করে বাড়িটা সাজিয়ে দেবো, দেখতে ভালো লাগে। জামাই ষষ্ঠী জানি এটা জামাই ষষ্ঠীর খাওয়া না, বাট তবুও আজকে স্পেশাল দিনে একটু স্পেশালভাবে না দিলে হয়। এদিকে কিন্তু রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর বাজে এখন হচ্ছে বেলা 1টা। তো গরম গরম ভাবলাম পাঁপড়গুলো ভেজে ফেলি, খাওয়ার টাইম হয়ে গেছে। তো লেজাটাও গরম গরম ভাজলাম, পাঁপড়টাও গরম গরম ভাজলাম। আর তারপরে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করার পর ঘরের কাজকর্ম শেয়ার করিনি। এই গরমের মধ্যে ধরধর করে ঘামছি, আর এদিকে ক্যামেরা ধরে আবার ভিডিও বানাবো, তার জন্য তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি। তো সত্যি কথা বলতে বন্ধুরা, এই গরমে না আমার ভিডিও করতে একদম ভালো লাগে না, খুব 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 কষ্ট হয়। আর এই দেখো রেডি হয়ে গেছে। তো এত গরম, এত গরম, জাস্ট মুখে বলে বোঝাতে পারবো না। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠীর থালি। তো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর থালি হিসেবে খুব সিম্পল, কেন আমাদের জামাই ষষ্ঠী পরে হবে। এই মুহূর্তে আপাতত তোমাদের দাদাভাইকে জামাই ষষ্ঠী হিসেবে এটাই দিলাম। আর আছে কালকে সেই তোমার ওই তো তোমার দাদাভাইকে আমি গরমের জন্য এইটাই করে দিলাম। আর বলে কি করেছি দেখো, কাতলা মাছের লেজা ফ্রাই, এখানে আছে দেখতে পাচ্ছ লঙ্কা, গন্ধরাজ লেবু, সুন্দর ভাত আছে একদম গরম গরম আগুন আগুন ধোয়া ধোয়া, যে মাছটা লঙ্কাটা দিয়ে এক্ষুনি খাবে তোমাদের দাদাভাই। আর সঙ্গে কিন্তু সুন্দর একটা মাছের তেল দিয়েই আলু শুদ্ধ মাখাই, যে এই আলু শুদ্ধটা মাখা। এখানে আছে কলমি শাক, একদম নিরামিষ মতন, কলমি শাকে না শুধু পেঁয়াজটাই দিয়েছি, রসুন টসুন কিচ্ছু দিইনি। সিম্পলি ভাজা, যেটা বলে নিরামিষ বলবো না, বাট নর্মাল ভাজা এটা একটা কলমি শাক। এটা চুনো মাছের টক, যেটা আমি আগের দিন আবার বানিয়েছি, কিন্তু তোমাদের সাথে দেখাইনি। বাট এটা কিন্তু সেই তোমার দাদাভাই জন্মদিনে যে করেছিলাম যে টকটা, সেটা না, আমি চুনো মাছ রেখে দিয়েছিলাম, আবার একটু টক বানিয়ে দিয়েছি আজকে। তো খুব অল্প পরিমাণে মাছ ছিল, তো এটা দিয়ে বানিয়ে দিয়েছি চুনো মাছের টক। আর এটা হচ্ছে মুসুরির পাতলা ট্যাল 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 কাঁচা লঙ্কা দিয়ে ডাল। এটা দেখতে পাচ্ছ কি পাপার ভাজা। এইগুলো খাওয়ার পর চলে আসবে আবার লেজাতে। এইখানে হচ্ছে লেজা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে খুব সুন্দর একটা লাইট তরকারি। দেখো দেখো লাইট একদম ঝোল, যা হয়েছে লাইট। লেজা ওর 1 পিস, আমার 1 পিস, ঠিক আছে। তো এই হচ্ছে, আর আমার হচ্ছে ডালিয়া। এই যে আমার ডালিয়া একদম অলমোস্ট ডান হয়ে গেছে। তো আজকের জামাই ষষ্ঠী হিসেবে বাড়িতে আমাদের এই রান্নাবান্নাই হয়েছে। বুঝতে পেরেছি বন্ধুরা, প্রচণ্ড গরম, এর থেকে বেশি কিছু আমি আর করতে পারবো না, কারণ তোমাদের দাদাভাইও খেতে চাইছে না। ও আমাকে বললো এইটাই দাও, কারণ ও যে জন্মদিনে খেয়েছে, ও বলছে এখন আর কোনো রকম হবে না, কারণ আমার বাপের বাড়ি থেকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া একটা আলাদা হবে। আমি ভেবেছিলাম একটা ফলের কিছু দেবো, তো ও বললো না ফলের কিছু দেবে না, আমি খেতে পারবো না। তো চলো, ও ঘরে এসি চালিয়ে বসে রয়েছে, আর আমি টপ টপ করে ঘামছি। বাবন, হাতটা বাড়াতে হবে এবারে। তোমার দাদাভাই কিন্তু জানেন আমি কি বানিয়েছি।
এরমভাবে সাজাবো জানে না, খাবে জানে কিন্তু এরকম সাজিয়ে দিয়েছি জানে না। কই কি আছে? জামাই ষষ্ঠী হচ্ছে আমার কি আছে? হ্যাঁ আমি জামাই, তুমি আমার জামাই না। মানে দেখো এসি চলছে, ঘর একেবারে অন্ধকার, ঘুটঘুট টিভি চলছে, নিচে বসে খাবে। কি শান্তি ভেতরটাতে। আমি যাচ্ছি মাছটা নিয়ে। চলো। দেখছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে, কি হলো খাও? আগের দিন তো বার্থডে হলো, এখনো জামা ষষ্ঠী আমাদের হয়নি। আমার হচ্ছে এটাই জামা ষষ্ঠী ছোটখাটো। এইটা আমার জামাই ষষ্ঠী, তো চিকেন নেই, মাটন নেই। না, ওটা কোনো আপনার এই যে জামা ষষ্ঠী হলে চিকেন মাটন খেতে তো- হবে, যা গরম পড়েছে আমার মতো বলে লাইট খাবারই ভালো। ওকে সকালবেলা বললাম জামা ষষ্ঠী হিসেবে আজকে বিরিয়ানি করি, স্যালাড করি, রায়তা থাকবে। ও বলে ওরে বাবা রে, না না। যদিও বা একদিক দিয়ে ভালো, আমাদের ঘরে এসিটা আছে বলে শান্তি। এসি চালিয়ে কষ্ট হয় না। আমার শাশুড়ি মায়ের ঘরেও এসি আছে। এবার জামা ষষ্ঠী থেকে অ্যাকচুয়ালি ওটা কি আমাদের জামা ষষ্ঠী নেই আমাদের শাশুড়ি। হ্যাঁ আমার খাওয়া দাওয়া আছে, ষষ্ঠী নেই। আমার শাশুড়ি তো বলে তুমি আসো খাওয়াবো। আমাকে খুব খাওয়াতে ভালোবাসে, আমি খেতে খুব ভালোবাসি। তো ওই জন্য তোমার দিদি আমাকে রান্না করে খাওয়ায়। আজকে কত রকম করছে, টক আছে, ডাল আছে, পাপড় ভাজা আছে, মাছ ভাজা আছে, শাক আছে। সব থেকে ভালো জিনিস হচ্ছে এইটা বলা, লেজা লেজা। খাও খাও খাও, গরম গরম মাছ ভাজা দিয়ে একটু ভাত দিয়ে খা। টকস হয়ে যায়। ওটা খেয়ে কি হয়? হেভি। এটা খেলে ঝুমার কথা মনে পড়ে বল। আমাদের বাড়ি বললাম আসার জন্য। আসবে আসবে। ঝুমাকে মানে এই লেজা খেলেই ঝুমার কথা মনে পড়ে, যা বাজারে গেলেই ঝুমার কথা। ঝুমার পেটে খিদে, ঝুমার লজা মানে লেজা খেতে ভীষণ ভালোবাসে। লেজা খাওয়াবো। ওকে লেজা দিয়ে বাড়িতে বসিয়ে রাখবো। ও সব মুড়ি খেয়ে নেবে, লেজার কাটা কুটা ও কিছু অবশিষ্ট রাখবে না। আমাদের যেরকম কাটা বাঁচেই ও কাটাও রাখে না, সেটা ঝুমার সাথে আমার খুব ম্যাচ যায়। আমিও খুব কাটা খেতে ভালোবাসি। শালি বলে কথা। আমি কাটা বাটা সব শেষ করি। ও তো আমার দিদিভাই মাঝে মাঝে বলে যে আমি ছেলে নাকি মেয়ে না বিড়াল, বুঝতে পারে না। আমি এত কাটা চিবি এরম ভাবে খেতে পারি না। মুসুরির পাতলা একদম তেলতেলানি ঝোল, সাগর মানে সব ঠান্ডার জিনিস, গরমের জিনিস কিছু নেই। তবে ইচ্ছা ছিল আমার একটু বিরিয়ানি ফিরিয়ানি করে তোমাকে জামাইকে খাওয়ানো। যদিও আমার মা খুব রাগ করছে, জামা ষষ্ঠীর দিন চলে আয়, জামা ষষ্ঠীর দিন চলে আয়। যাবো রথের দিন যাবো, রথে চলে জামা ষষ্ঠী খেতে। না না এখন যাবো না বাবা, এখন প্রচন্ড গরম। ওই রথের দিনই যাবো, তখনও গরম, বাট জামা ষষ্ঠীর গরমটা যেন বেশি গরম বলো। তাহলে কি হবে, ঘরেতে এসে চাপ নেই, হ্যাঁ সুস্থ খাওয়া যাবে শান্তি করে। আর এখানে দেখো পলিথিনের মধ্যে ভরে দিয়েছি, এই যে এগুলো পাপড়, এগুলো ভরে নাহলে খাও মাছ ভাজা দিয়ে শুধু ভাত খেতে হতো তো আগে। শাক দিয়ে ডাল দিয়ে খাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমার দাদাভাই খাক, আর আমার সব জামাইরা ভালোভাবে খেও, শান্তিভাবে খেও, বেশি খেও না, পারলে লাইট খেও। জামাই যেন বেশি না খায়, জামাই বেশি খেলেই গন্ডগোল হয়ে যাবে। এত গরমে জামাইদের হালকা পাতলা খাওয়া। আমি মনে করি কি জামাই ষষ্ঠীর দিন গেলে ওই যে চিড়ে খাওয়ায় না, ওটাই সব থেকে বেস্ট, কি বল? ঠান্ডা করে যায়, তারপর মাটন ফাটন খেয়ে গরম করে যায়। তো চলো খেয়ে নিক তোমার দাদাভাই। হেভি লাগে চিড়ে মাখা তো মাকে বলবো, আমরা যেদিন যাবো বলো আম চিড়ে মাখা করে দাও, আমার ভালো লাগে খেতে, ওটাই খাবো। তাহলে চলো সব জামাইরা খেতে বসে যাও। আমার জামাইও খেতে বসে গেছে, আমার জামাই, আমার মায়ের জামাই। তো চলো বন্ধুরা খেয়ে নিক। এটাকে লস্যি বানানো হচ্ছে। আর যা গরম পড়েছে, গরমে ঠান্ডা খেতে হয়। আইসক্রিম খেলে পেট গরম হয়ে যাবে। আছে বিট নুন আছে, চিনি আছে, আর কি আছে? আর তো কিছু নেই না হোমমেড, এটাই বেস্ট, খুবই শান্তি। আর এই আমাদের নেওয়া হয়েছিল মেলা থেকে গ্লাসটা। ও আচ্ছা, স্টপ। হচ্ছে বাস। এটা কি হচ্ছে? ডুবে যাবে, গ্লাসটা ছোট হয়ে গেছে। এটা কি টক দই লস্যি করে এটা মাঠা দেওয়া যাচ্ছে না? কিন্তু গ্লাসটা ছোট হয়ে গেছে। আমরা ছোট মানুষ তাই, আমরা বড় মানুষ, গ্লাসটা বড় হতো। পায়রার ডিম, কুকুর ডিম, মুরগি বলে ডিম পারতে ভুলে গেছে, মুরগির ডিম পারতে ভুলে যাবে। মুরগির ডিম ডিম পারে, সাইজ ভুলে গেছে যে আমার ডিমের সাইজ এরকম না। শরীরেও ঠিক মতো প্রোটিন পায় না। সব পরে কিন্তু মুরগি বলতে না দেবো না, আমরা ডিম বা পেড়ে পেড়ে দিচ্ছি, তোরা শুধু রাক্ষসের মতন খেয়ে নিচ্ছিস, তোদেরকে ডিম দেবো না। আচ্ছা কী হচ্ছে এটা? এটা নামটা কি, গোলা রুটি নাকি? বাট এর মধ্যে শুধু টমেটোটা মিস আর ধনেপাতা মিস। টমেটো, ধনেপাতা, একটু গাজর কুচুনো। এটা হচ্ছে শীতকালীন একটা খাওয়ার, চটজলদি খাবার, খুব ভালো, খুব চটজলদি, খুব ভালো। আমাকে দেখিস না, আমার অবস্থা খুব খারাপ রে। দেখো এই যে দেখতে পাচ্ছ ডিমটা, এই ডিমটা দিয়ে এই সমস্ত পেঁয়াজ দিয়ে এর মধ্যে ঘুরবো। এখন আমি জল দেবো, এই দেখো জলটা দিয়ে দিলাম, এবারটা ঘুরবো। এটা একটা জল খাবার, একটু বেশি করে করছি, যদি ব্যাটারটা থেকে যায় কালকে খেতে পারবো। একটু ব্যাটারটা বেশি করে গুলে রাখাই ভালো। এর মধ্যে শুধু টমেটো পড়ে গেলে, ধনেপাতা পড়ে গেলে জমে যেত, জাস্ট ইয়াম্মি অ্যান্ড টেস্টি টেস্টি প্যানকেক টাইপের।
খুব ভালো হয়, খুব ভালো হয়। গোলা রুটি বলে পাতি ভাষায়, বাংলা ভাষায় একদম গোলা রুটি, বাট এই গোলা রুটির টেস্ট জল দিয়ে গোলা হলো না? হ্যাঁ, এর মধ্যে অনেক কিছু আছে। তোমার আগে দেওয়া, তুমি আসার আগে এর মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি লবণ, আর দিয়েছি চিনি, তারপর ডিম, তারপরে কাঁচা লঙ্কা, তারপর কিন্তু জল লাগবে। ব্যাটারটা গোলা কমপ্লিট। সন্ধ্যেবেলা যে গ্রিন টি ফ্রিন টি আর ভালো লাগছে না গরমে, কফিও ভালো লাগে না খেতে, চা কফি কিচ্ছু ভালো লাগছে না। কোল্ড কফি একবার করেছিলাম, খেলাম, তারপরে আর ভাবলাম ওটাও ভালো লাগছে না, শুধু নর্মাল জল। এটাই মনে হচ্ছে আমাদের রাত্রে ডিনার হয়ে যাবে আজকে। গরমে কিছু খেতে ভালো লাগছে না। এটা খাওয়ার পরে আমার মনে হয় না এই সন্ধ্যে 7:30টার সময় এটা বানাচ্ছি। এটা 7:30 কত বাজে? 7টা। 7:15। ও বাবা, এত বেলা হয়ে গেল। আসলে গোপালের খাবারটা করলাম না অতক্ষণ ধরে, এই জন্য বুঝতে পারিনি আমি। রাত্রিবেলা আমি কটা বাজে? 9:30? 10টা বাজে না, আবজা না 9:30 বাজে। 10টা বাজে, 10টা বাজে, 10:10 বাজে, ওই তো 10:15 বাজে। তো হঠাৎই এখানে ছাদে আমরা বসে আড্ডা মারছিলাম, আর কিরকম বৃষ্টি চলে এলো, আচানক বৃষ্টি ভাই, আচানক বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। আর আমার গায়ে যে গাছগুলো কি আরাম পাচ্ছে এখন যেন মনে হচ্ছে। আর মাথাটা যাতে না ভেজে মাথাটাকে এভাবে ঢেকে নিয়েছি, শান্তি শান্তি। এসির একটু রেস্ট পাবে, 7 দিন এসির পেছনে। আজ রাতে ভালোভাবে ঘুমাতে পারবে। হ্যাঁ, রাত্রে ভালো তো আমি বুঝতেই পারিনি 2-4টে পড়বে, 2-4টে পড়বে, এরকম যে বাট নিউজে কিন্তু বলেছিল 14 তারিখে হবে, 13 তারিখে হওয়ার কথা ছিল। আজকে জামাই ষষ্ঠী, জামাইরা একদম শান্তি করে খেয়ে মাটন ফাটন খেয়ে ঘুমাবে, বউকে বাড়ি নিয়ে গেল, বিন্দাস ঘুমাচ্ছে, বলে চলো পেট পুরো শাশুড়ি বাড়িতে খেয়েছি, তারপর বাড়ি ঘুমাবো। ওইদিকে কত হচ্ছে দেখ, ওইদিকে আমি একমাত্র, মানে কেউ নেই, কেউ কারোর সাথে, আমি একজন। ঠান্ডা লাগছে, আমাকে দেখা যাচ্ছে আবছা কালো এখন দেখা যাচ্ছে না, আমার গায়ে পুরো ঘামাচিগুলো বোঝা যাচ্ছে, বল হাত দিচ্ছে, ফিল হচ্ছে আমার জাস্ট। ঘামাচিগুলো মরবে। হ্যাঁ, ওই জন্য আমি এলাম, সারাদিন এসে থাকি, কেউ বলে বল, সারাটা দিন এসে থাকি। দেখো গাইস, দেখতে পাচ্ছ কেমন বৃষ্টির স্রোত বলছি, বৃষ্টির স্পিডটা দেখো একবার। তার মধ্যে হাওয়া দিচ্ছে না, আরও ভাসি মনে হচ্ছে, দেখো দারুণ লাগছে না, একটা ফিল্ম শুটিং হচ্ছে কোনো, দারুণ। বৃষ্টির জলটা কি সুন্দর ডিজাইন করে যাচ্ছে, তার মধ্যে আলোটা পড়েছে না, নতুন অ্যাডভেস্টটা দারুণ লাগছে। একদিকে ভালো যে গাড়িগুলো আগে যেমন ভিজে যেত, এই গ্যারেজ এখন আর ভিজে না, দেখো ভিজেই যাচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে নাকি? কি জোরে জোরে ফোঁটাগুলো পড়ছে রে, গায়ে যেন মনে হচ্ছে শিল ফুলে যে ফটফট লাগে, ওরকম লাগছে পুরো একদম। কি শীত হচ্ছে, আজকে যে কি শান্তি ঘুমাবো এসি ছাড়া, ও যতই এসিতে ঘুমাই। ওই গাড়ি গ্যারেজটা দেখ, গাড়িগুলো এখন আর ভিজছে না, ওই যে ভালো হলো বল। হ্যাঁ, একদিন পুরো গাড়িগুলো গোবর ভেজা ভিজবে। আমার মতন ভিজতে ইচ্ছা করছে, রাত্রি 10টার সময় চলে আসো, আমার তো খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। কিন্তু ফোটাগুলো ভালো বড় বড় পড়ছে, মানে এতদিন পর একটু শান্তি 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 হলো। লাইটটা অফ করে দেবে। কি ফ্রেশ লাগছে গাইস, চান করে ফেললাম একদম। এ বাবা, ঠোঁটটা কেমন হয়ে গেছে রে, কেমন লাগছে দেখতে ঠোঁটের ওখানটা, কিন্তু এটা ব্যথাটা কমে গেছে, কিন্তু ঠোঁটের এই জায়গাটা দাগটা রয়ে গেছে। যাই হোক, তো বৃষ্টির জলে চান করে মানে ভাবতে পারিনি। আর তোমার দাদাভাই বাথরুমে একটু পরেই আবার কাজে বসবে, তো চলো কাচাকুচি করুক। আর আমি মায়ের সাথে ফোনে কথা বলছিলাম, জানো তো মা কি গরম, হ্যান ত্যান, আজকে জামাই ষষ্ঠী। আর আমরা তো জামাই ষষ্ঠীর দিন যাই না, তোমরা যারা ব্লগ দেখো জানো, আর যারা জানো না তারা তো আজকে জেনেই যাচ্ছ যে আমাদের জামাই ষষ্ঠীর নিয়ম আমাদের বাড়িতে নেই। তো আমাদের বাড়িতে যেহেতু জামাই ষষ্ঠীর নিয়মটা নেই, তো
তো নিয়ম না থাকলে তো করতে পারে না, যে বানা দেয়, তারপরে কি শার্ট শার্ট বলে, ওইসব কিছু নিয়ম কারণ নেই। তো তার হ্যাঁ শার্ট শার্ট দেয় শাশুড়ি জামাইকে, আর হাতে বানা কী সব বলে সব আছে। তো ওই সব ষষ্ঠীর নিয়ম আমাদের বাড়িতে নেই, করলে পরে ক্ষতি হতে পারে বা ক্ষতি হয়েওছে, যারা করেছে জেনারেশন কি করেছে, আমাদের ফ্যামিলির কথা বলছি, বাবার বংশের কথা বলছি। তো তার কারণে মা করে না। তো মা যেহেতু করে না, প্রথম বছর মানে জামা ষষ্ঠীর দিন গেছিলাম, তার পরের বছর থেকে মাকে বলেছি, মা যেহেতু আমাদের নিয়ম নেই আর প্রচণ্ড গরম লাগে, আমার একদম ভালো লাগে না, শান্তি করে খেতে পারি না। তখন তো আমাদের বাড়িতে, আমার বাড়িতেও এসি ছিল না, মায়ের বাড়িতেও এসি ছিল না। তো মাকে বলেছি, মা জামাই ষষ্ঠীর দিন যাবো না, দুটো দিন মানে মানে একেবারে একটা মাস গ্যাপ দিয়ে পরের মাসে, জুন মাসে, আমরা জুন তো জুলাইতে যাব, আমরা জুলাই মাসে যাব। হ্যাঁ যেই আমি কথা বলছি, আসতে কর, বন্ধ কর, কথা বলে নিই। তো যেই মাসে জামা ষষ্ঠী থাকে তার পরের মাসে আমরা যাওয়ার চেষ্টা করি। তো মোটামুটি গরমটাও একটু কমে যায়, আম কাঁঠাল পেকে যায়, জামাইটা শান্তি করে খেয়ে গরমের মধ্যে মানে সব গরমটা একটু শান্তি হয়, অতটা না শান্তি হলেও তাও অনেকটাই শান্তি হয়ে যায়। তো একটু বৃষ্টিও পড়ে সামনে, তো জুলাই মাসের দিকে একটু বৃষ্টি শুরু হয়ে যায়। তো দু চারটে বৃষ্টির ফোঁটা পড়লে পরে বেশ মনটাও শান্তি লাগে, গিয়ে খেয়ে আরামে থাকাও যায়। তো তোমার দাদাভাই তো তার কারণেই এরকম আমরা দিনের দিন যাই না, আমরা এক মাস পরেই যাই। তো এবছরও সেটাই হচ্ছে। তো এবছর তো মায়ের বাড়িতেও এসি লেগে গেছে, আমার বাড়িতেও এসি লেগে যাচ্ছে। আমি লাগিয়েছি, তার এক সপ্তাহ পর মানে পর মা লাগিয়েছে। তো দুই বাড়িতেই এসি আছে, জামাই তো গিয়ে বিন্দাসে খাওয়া দাওয়া করবো, কোনো সমস্যা নেই। তবুও মাকে বলেছি, মা দিনের দিন যাবো না, পরের একটা সপ্তাহ পরেই যাবো। তো আমরা যাব রথের দিন, তাই তো আমরা যাব হচ্ছে রথের দিন, সামনে মাসে রথ, সেই রথের দিন ভোর ভোর চলে যাবো। কি সব বলছি দেখতে পাচ্ছে, দেখো কি হয়েছে, রথে চলে জামা ষষ্ঠী খেতে যাবো, হাতটা ব্যথা হয়ে গেছে, তো এই হচ্ছে ব্যাপার। মায়ের সাথে কথা বলতে গেলে এই লেভেলের বৃষ্টি হবে আমি ভাবতে পারিনি, এত সুন্দর বৃষ্টি। আমি তাড়াতাড়ি করে এই নাইটিটা পরেছিলাম, এই নাইটিটা খুলে রেখে তাড়াতাড়ি করে ওই নাইটিটা পরে দেন মাথায় একটা ক্যাপ করে নিয়েছে, নাহলে মাথাটা তো ভিজে যেত, মাথা কিন্তু ভেজা না, তো মাথাটা ভেজে না, তার জন্য করেছিলাম। মাথা ভেজলে মানে আমার জ্বর আসবে, তো জ্বর আসতে দেওয়া যাবে না, এমনি না জ্বর এসে দেখো গরমে ঠান্ডা গরম খেয়ে খেয়ে আইসক্রিম খেয়ে খেয়ে জ্বর ঠোস বেরিয়ে গেছে। তো এখন যদি জ্বর এসে যায় বিপদ হয়ে যাবে, জ্বর আসতে দেওয়া যাবে না। তো চলো, অনেকটা বক বক করে নিলাম তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমরা কে কিরকম জামাই ষষ্ঠীতে মজা করে, আমি জানি সবাই জামাই ষষ্ঠীতে অনেক অনেক বেশি মজা করে, আমাদের মতন বাড়িতে বসে বোর হচ্ছে না কেউ, বাট খুব মজা করো, খুব এনজয় করো, আর খাওয়া দাওয়া করার সময় সুস্থ থাকার চেষ্টা করো জামাই বাবাজিরা। তো চলো, টাটা, গুড নাইট।